আসল রহস্য কিন্তু এখানেই, কেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি ছোলার ডালের গরুর মাংস এত স্বাদের হয়। আজকে আমার আম্মু আপনাদের এই জনপ্রিয় রান্নার এমন এক টেকনিক শিখিয়ে দিবে, যেটা জানার পর মেজবানি রান্নার মশলা নিয়ে আর কোনো সমস্যায় পড়তে হবে না, এবং স্বাদও একদম অথেন্টিক পাবেন। আম্মু প্রথমেই একটা বেসিক মশলা রেডি করে নেবে। একটি প্লেটে নিয়ে নিয়েছে 1 চা চামচ কালো গোলমরিচ, একটি জয়িত্রী, 6-7 টুকরো সবুজ এলাচ, 5-6 টুকরো লবঙ্গ, একটি জয়ফলের 4/1 ভাগ, আর ছোট 3 টুকরো দারুচিনি। এখন আম্মু এই আস্ত মশলাগুলোকে একটি ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে ফাইন পাউডার তৈরি করে নেবে। মশলাগুলোকে ভাজার বা রোস্ট করার কোনো প্রয়োজন নেই, কাঁচা অবস্থাতেই গুঁড়ো করে নিতে হবে। এটাকে বেসিক মশলা বলার কারণ এই মশলাগুলো সচরাচর সবার বাসায় থাকে। এবার একটি কড়াইয়ে দিয়ে দিল 2 কেজি গরুর মাংস। মাংসগুলোর সাইজ আম্মু মিডিয়াম করে কেটে নিয়েছে। এখন মাংসে একে একে গুঁড়ো ও বাটা মশলাগুলো অ্যাড করে নেবে। দিয়ে দিল তৈরি করে রাখা স্পেশাল গরম মশলা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, আর 2 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ, 4 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 2 কাপ পেঁয়াজ কুচি। এই মেজবানি রান্নায় শুধু একটি আস্ত গরম মশলা ব্যবহার হবে, সেটা হলো তেজপাতা। আমি 4টি তেজপাতা অ্যাড করে দিলাম। একদম লাস্টে আম্মু দিয়ে দিল 2টি মিডিয়াম সাইজের টমেটো কুচি। আচ্ছা, এখন আম্মু আপনাদেরকে মেজবানির একটা স্পেশাল মশলা তৈরি করে দেখাবে, যেই মশলাটা এই মেজবানি রান্নার জান প্রাণ। একটি প্লেটে নিয়ে নিয়েছে 1 টেবিল চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আরও নিয়েছে 1 টেবিল চামচ রাঁধুনি, 10-12টির মতো কাজু বাদাম, 2 টেবিল চামচ নারিকেল কোড়ানো, 1 চা চামচ পোস্ত দানা, আর 1 টেবিল চামচ মৌরি। এখন আম্মু এই সবগুলো মশলা খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিবে। ব্লেন্ড করার সময় আম্মু অল্প একটু পানি ব্যবহার করেছিল। এবার এই স্পেশাল মেজবানি মশলাটাকে আম্মু মাংসে অ্যাড করে দিল। আপনাদেরকে এই মেজবানি মশলাটা আলাদা দেখানোর একটাই কারণ হলো যেন আপনারা বেসিক মশলা আর মেজবানি মশলাটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারেন। কিন্তু সচরাচর এই মশলাগুলো সবার বাসায় থাকে না, তাই আপনারা ইচ্ছে করলে এখান থেকে কয়েকটা মশলা স্কিপও করতে পারবেন। একদম লাস্টে দিয়ে দিল 3/4 কাপ সরিষার তেল। মেজবানির স্বাদ সরিষার তেলেই কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে। এখন আম্মু হাতের সাহায্যে মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছে। আপনারা চুলার ফ্লেমটাকে অন করে স্প্যাচুলা দিয়েও সবকিছু মিক্স করে নিতে পারেন, কিন্তু আমার আম্মুর হাত দিয়ে মাখিয়ে নিতেই বেশি ভালো লাগে। মেজবানি রান্নার জন্য অবশ্যই হাড় চর্বি সহ গরুর মাংস ব্যবহার করতে হবে। হাড় চর্বি ছাড়া সলিড মাংস দিয়ে মেজবানি রান্না করলে সেটার স্বাদ তেমন একটা ভালো হয় না। মাংস আর মশলা একসাথে মাখিয়ে নেওয়ার পর আম্মু যেই প্যানে মেজবানি রান্না করবে মাংসগুলোকে সেই প্যানে ট্রান্সফার করে নিয়েছে। এখন চুলার মিডিয়াম টু লো হিটে আম্মু মাংসগুলোকে নেড়েচেড়ে রান্না করতে থাকবে মাংসে পানি ছেড়ে দেওয়া পর্যন্ত। মাংসে অনেকটাই পানি উঠে গিয়েছে। এখন আম্মু চুলার ফ্লেমটাকে লো করে মাংসগুলোকে ঢেকে রান্না করবে মাংসের পানিতেই মাংস কষে যাওয়া পর্যন্ত। আপনারা যারা আমার আম্মুর রান্না আগে থেকেই দেখেন তারা অবশ্যই জানেন আম্মু প্রথম পর্যায়ে মাংসে পানি অ্যাড করে না, মাংসের পানিতেই মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেয়। আপনারা রান্না করার সময় যদি মাংস থেকে বেশি পানি না ওঠে তাহলে আপনারা 1 কাপ বা 2 কাপ পানি এখানে অ্যাড করে নিতে পারেন। যেহেতু এখানে বাদাম বাটা, পোস্ত বাটা এই ধরনের মশলাগুলো ব্যবহার করা হয়েছে, তাই মাংসগুলোকে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, না হলে মশলাগুলো তলানিতে লেগে যেতে পারে। মাংসগুলো মশলায় খুব ভালোভাবে কষে গিয়েছে আর তেলটাও উপরে চলে এসেছে। এখন দিয়ে দিল 2 কাপ গরম পানি। এই পানিতেই আম্মু মাংসগুলোকে 80% এর মতো সিদ্ধ করে নেবে। ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে আর মাংসগুলো 80% এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আম্মু দিয়ে দিল আগে থেকে ভিজিয়ে রাখা 2 কাপ ছোলার ডাল বা অ্যাঙ্কার ডাল। আমি যতটুকু জানি চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছোলার ডালের গরুর মাংস এই ডাল দিয়েই রান্না করা হয়। এই ডালটাকে অনেকেই ছোলার ডাল, অ্যাঙ্কার ডাল, আবার চনার ডালও বলে থাকে। আপনারা এই ডালটাকে কি নামে চিনেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও এই ডাল দিয়ে মেজবানি রান্না করেন নাকি আমাকে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। এই পর্যায়ে দিয়ে দিল স্বাদ মতো কাঁচামরিচ। আম্মু ছোলার ডালগুলোকে 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিল। আম্মু বলল এগুলোকে কমপক্ষে হলেও 2 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। তাছাড়া হাতে সময় বেশি থাকলে এগুলোকে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলে আরো ভালো। মাংসটা অলরেডি দেখতে এতটা বেশি লোভনীয় লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এবার আম্মু ডালগুলোকে মশলা আর মাংসের সাথে কষিয়ে নিবে 10 থেকে 15 মিনিটের মতো। এই সময় মাঝে মাঝেই নেড়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। ডালগুলো 15 মিনিটের মতো কষানো হয়ে গিয়েছে আর দেখতেই পারছেন মাংসগুলো ভুনা ভুনা হয়ে এসেছে। এবার আম্মু দিয়ে দিল 4 কাপ ফুটন্ত গরম পানি। এই পর্যায়ে পানিটা আপনারা বুঝে অ্যাড করবেন ডালটা কতটুকু সিদ্ধ হয়েছে। এতটুকু পরিমাণ পানি অ্যাড করতে হবে যেন ডালগুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় আবার গলেও না যায়, আর মেজবানিতে যেন একটা গ্রেভি বজায় থাকে। এবার চুলার মিডিয়াম টু হাই হিটে আম্মু মেজবানিটাকে রান্না করবে ডালগুলো একদম সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ডালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা শুকিয়ে অনেকটা ঘন হয়ে এসেছে। এখন মেজবানিতে একটা বাগার দেওয়ার পালা। বাগারের জন্য আম্মু একটি প্যানে দিয়ে দিল 3 টেবিল চামচ সরিষার তেল।
তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিল 6টি শুকনো মরিচ। এবার এই শুকনো মরিচগুলোকে তেলে হালকা ভেজে নিবে। এগুলোকে অতিরিক্ত ভেজে কালো করা যাবে না, লাল লাল থাকতেই নামিয়ে নিতে হবে। এবার গরম গরম সরিষার তেল আর শুকনো মরিচের বাগারটা মেজবানির উপর ঢেলে দিল। এই সময় আমার পুরো বাসা এই মেজবানির ঘ্রাণে মৌ মৌ করছে। মানে ঘ্রাণটা এতটাই বেশি অদ্ভুত মজাদার যে মুখে বলে বোঝানোর মতো না। আমার তো মনে হচ্ছে আমি বিয়ে বাড়িতে দাঁড়িয়ে আছি। যেহেতু সবকিছুই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই বাগারটা দেওয়ার পর এটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন একটি ডালও ভেঙে যায়নি, কিন্তু ডালটা কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো তৈরি হয়ে গেল আমার আম্মুর হাতের চট্টগ্রামের ঐতিহ্যবাহী ছোলার ডালের গরুর মাংস। এই মেজবানি ছোলার ডাল এমন একটা রেসিপি যা পোলাও, খিচুড়ি, রুটি, পরোটা যাই হোক না কেন সবকিছুর সাথেই ভালো লাগে। ঘরোয়া আয়োজনে বলেন বা বিশেষ উৎসবে এমন একটা গরুর মাংসের পদ থাকলে কিন্তু আর কিছুই লাগে না। অথেন্টিক চট্টগ্রামের মেজবানের স্বাদ তো শুধু চট্টগ্রামেই পাবেন, কিন্তু তারপরও ঘরে বসে যদি অথেন্টিক চট্টগ্রামের মেজবানের স্বাদ নিতে চান, তাহলে আমার আম্মুর এই রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আশা করছি একদম অথেন্টিক স্বাদটাই পাবেন। আমি তো জলদি বসে পড়লাম এই মেজবানি দিয়ে 1 প্লেট মন ভরে ভাত খাওয়ার জন্য। কিছু খাবার আছে না, খেলে পেট ও মন দুটোই ভরে যায়। এই মেজবানি ডালের রেসিপিটা ঠিক তেমনই, একদম তৃপ্তি করে খাওয়া যায়। আমি তো বলবো মাংসেরও প্রয়োজন নেই, শুধু এই মেজবানের ডাল দিয়েই আপনি 2 প্লেট ভাত এমনিতেই খেয়ে নিতে পারবেন। আসছে কুরবানির ঈদের মাংস দিয়ে আপনারা অবশ্যই একবার আমার আম্মুর হাতের এই মেজবানি রান্না করে খেয়ে দেখবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। আমার এই শুক্রবার কাটলো আমার আম্মুর হাতের ওয়ান অফ দ্য বেস্ট রেসিপি খেয়ে। দেখি পরের শুক্রবার আম্মু আমাকে কি বানিয়ে দেয়। শেষ।